সুখবর আপনাদের জন্য। আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, দীর্ঘদিন থেকে অপেক্ষায় রয়েছেন, অনেকে প্রাইমারিতে দপ্তরি কাম প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। নতুন এই বাজেটকে কেন্দ্র করে নতুন করে আবারও প্রাইমারি স্কুলে দপ্তরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কিভাবে আবেদন করবেন সহ সর্বশেষ তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখানে বলা হয়েছে ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী, তার পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ চতুর্থ গ্রেডের কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আমরা দেখতে পেয়েছিলাম হাসিনা সরকারের আমলে টোটাল বাংলাদেশে ৩৭,০০০ দপ্তরি নিয়োগ করা হয়েছিল। তবে দীর্ঘদিন থেকেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। কেন নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে এবং নতুন করে প্রাইমারিতে দপ্তরি কাম প্রহরী এবং চতুর্থ গ্রেডের কর্মচারী অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী বা ক্লিনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রতিমন্ত্রী তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে প্রাইমারিতে খুব তাড়াতাড়ি চতুর্থ গ্রেডের কর্মচারী অর্থাৎ দপ্তরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। চলুন দেখব সর্বশেষ আপডেট। এখানে দেখতে পাচ্ছেন ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে ক্লিনার বা অফিস সহায়ক অর্থাৎ দপ্তরি নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা করছে বর্তমান সরকার। চলুন দেখব সর্বশেষ তথ্য, কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্ন কর্মী ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ অতি জরুরি। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে রয়েছে, আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। এখানে দপ্তরি কাম প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, এখানে এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য রয়েছে। দেখতে পাচ্ছেন আওয়ামী সরকারের আমলে প্রাথমিক বিদ্যালয়ে সারা দেশে মাত্র ৩৭,০০০ দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেওয়া হয়েছে। সারা দেশে টোটাল ৩৭,০০০ দপ্তরি কাম প্রহরী কিন্তু এই পর্যন্ত নিয়োগ করা হয়েছে, সেটি আওয়ামী সরকারের আমলে। মোট পদের অর্ধেক পদ এখনো খালি বা নিয়োগ দেওয়া হয়নি। তদুপরি অনেক পদ মৃত্যু, চাকরি থেকে অব্যাহতি নিয়ে এখন শূন্য অবস্থায় আছে। অথচ প্রাথমিকে দপ্তরি কাম প্রহরী বিষয়ে পুরো পদ নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ে কোনো উদ্যোগ নেই। প্রাথমিকে প্রধান শিক্ষক, দপ্তরি কাম প্রহরী, পরিচ্ছন্ন কর্মী নেই, শুধু দৃশ্যমান নির্দেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা। এজন্য তারা খাটাচ্ছে, কিন্তু বিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে দিয়েই তারা পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বা চালিয়ে নিচ্ছে, যেটি খুবই অযৌক্তিক। দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে। প্রজাতন্ত্রের উচ্চ পদস্থ থেকে শিক্ষক পর্যন্ত সবার জবাবদিহি নিশ্চিত করে দায়িত্বে অবহেলার জন্য বেতন তথা খাওয়া বন্ধের যৌক্তিক দাবি রাখছে। প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, দপ্তরি কাম প্রহরী, পরিচ্ছন্ন কর্মী নিয়োগ অতি জরুরি। মন্ত্রণালয় এ বিষয়ে অতি দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবেন। অর্থাৎ এখানে প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি হাসিনা আমলে বা হাসিনা সরকারের আমলে ৩৭,০০০ দপ্তরে নিয়োগ করা হয়েছিল টোটাল বাংলাদেশের ৬৪ জেলা থেকে। তার পরবর্তীতেই কিন্তু হঠাৎ দপ্তরি কাম প্রহরী নিয়োগ আটকে যায়। তার পরবর্তীতে এখন পর্যন্ত কোনো নিয়োগ আসেনি। তবে সম্প্রতি প্রতিমন্ত্রী তিনি বলেছেন ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী, ক্লিনার নিয়োগ করা হবে। তো অতি দ্রুতই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যেহেতু সম্প্রতি আমরা জানতে পেরেছি যে ৩২,০০০ যে প্রধান শিক্ষক নিয়োগের যে জট ছিল বা যে মামলার কারণে নিয়োগ প্রকাশিত হতে পারছিল না এতদিন, সেই মামলা অবশ্যই নিরসন করা হয়েছে ইতোমধ্যে। তাহলে আমরা জানি আগামী ৩ মাসের মধ্যে প্রাথমিকে সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, পাশাপাশি দপ্তরি কাম প্রহরীও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো, চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন।